স্বপ্না দেবীর দুই বৌমা সুচরিতা এবং পারমিতাকে নিয়ে তার সংসার। কিন্তু দুই বৌমার মধ্যে একটাই সমস্যা। বড় বৌমা সুচরিতা দেখতে কুশ্রী ছিল, অন্যদিকে ছোট বৌমা পারমিতা দেখতে একেবারে বিশ্বসুন্দরীর থেকেও অপূর্ব। ফলে স্বাভাবিকভাবেই শাশুড়ি মা সুন্দর বউয়ের প্রশংসা করতে কোনো ঘাটতি রাখেন না। আর সুচরিতার বাজে চেহারা এবং বিশ্রী মুখশ্রীর কারণে তাকে খারাপ খারাপ কথা শুনতে হয়। এমনকি রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা সব কাজই সুচরিতাকে করতে হয়, কারণ শাশুড়ি মা তার ছোট বৌমাকে মাথায় তুলে রাখে। স্বপ্না মনে করে যে তার সুন্দর বৌমা যদি ঘরের কাজ করে তাহলে বৌমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একদিন, আজকে আমার ভীষণ গরম গরম রুটি ও আলুর দম খাওয়ার ইচ্ছা করছে। সুচরিতা, যাও তো আমার জন্য রান্নাঘরে গিয়ে রুটি সেকে নিয়ে এসো, আর সাথে আলুর দম করে নিয়ে এসো। মা, আমি শীতের ভিতরে এখনই বাসন মেজে উঠলাম, আমার হাত পা জমে বরফ হয়ে গিয়েছে, তাই এখনই আমি আর কিছু রান্না করতে পারবো না। আপনি আপনার আদরের ছোট বৌমাকে বলুন না, ও আপনার জন্য রুটি ও আলুর দম করে দেবে। না না, ও সবেমাত্র এই বাড়িতে বিয়ে করে এসেছে, একদিনও হয়নি আমার ছোট বৌমা বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে। এখনই আমি তাকে গ্যাসের ধারে রান্না করতে পাঠিয়ে দেব না। কাল সন্ধ্যাবেলায় ওর বিয়ের পরে এই প্রথম মুখ দেখানো অনুষ্ঠান হবে, এখনো রান্নাঘরে যাবে না। শাশুড়ি মা আর বড় জায়ের কথা শুনে পারমিতা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আমার রান্না করতে কোনো সমস্যা নেই, কারণ বিয়ের পর থেকে এই বাড়িতে এসে দেখছি বড় বৌদি অনেক কাজ করছে, আর আমি শুধু পায়ের ওপর পা তুলে বসে আছি। তাই এখন আমি আপনার জন্য গিয়ে রুটি ও আলুর দম তৈরি করে নিয়ে আসছি। খবরদার ছোট বৌমা, তুমি তোমার এই সুন্দর রূপ নিয়ে একদম রান্নাঘরে আগুনের তাপের সামনে যাবে না। গ্যাসে রান্না করার ফলে তোমার সৌন্দর্য কমে যেতে পারে। কালকে পাড়ার সব মহিলারা তোমার মুখ দেখতে আসবে, আমি চাই ওরা যেন তোমার সৌন্দর্য দেখে একেবারে গলে যায়। ছোট বৌমার রূপের এমন প্রশংসা শুনে বড় বৌমা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, কিন্তু তার মনের হিংসার কথা কিছুতেই প্রকাশ করতে চায় না। তাই সে তার শাশুড়ি মার জন্য রুটি ও আলুর দম তৈরি করতে রান্নাঘরে চলে যায়। শাশুড়ি মা সেখানে বসে বসে তার বড় বৌমাকে রুটি এবং আলুর দমের সঙ্গে গরম গরম চা মুড়ি আনার জন্য অর্ডার দেয়। সে তার ছোট বৌমাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলাতে থাকে। ভাগ্যিস আমি তোমাকে পছন্দ করে আমার ছোট ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছিলাম, তাই তো তুমি এত সুন্দর। বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ও তোমার সুন্দরের কাছে হার মেনে যাবে। আর আমার বরকে দেখো, এই কুশ্রী বাজে দেখতে মেয়েটাকে আমার বড় ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে। শাশুড়ি মায়ের এরকম কথা সুচরিতার কান পর্যন্ত পৌঁছায়, তাই তার চা করার দিকে কোনো মন থাকে না। সে একেবারে শাশুড়ি মায়ের কথাবার্তা সহ্য করে উঠতে পারে না। মনে হচ্ছে শাশুড়ি মায়ের চায়ে বিষ মিশিয়ে ওনাকে গিলিয়ে দেই। বদমাইশ মহিলা আমাকে কাজের মাসির মতো খাটায়, এক মিনিটও বসতে দেয় না, আর সুন্দরী ছোট বৌমাকে পটের রানী সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে। যত সব। এভাবেই কিছুদিন কাটে। সুন্দর নতুন বউয়ের মুখ দেখার অনুষ্ঠানের জন্য শাশুড়ি মা নিজে থেকেই দোকানে যায়। সে নিজেই পছন্দ করে বেছে বেছে সব থেকে সুন্দর এবং দামি বেনারসি ছোট বৌমার জন্য কিনে নেয়। এমনকি পারমিতার সৌন্দর্য যেন বৃদ্ধি পায়, সেই কারণে স্বপ্না দেবী অনেক দামি দামি মেকআপ কিনে নিয়ে আসে। সে সমস্ত কিছু পারমিতার হাতে তুলে দেয়। এই নাও বৌমা, আমি তোমার জন্য বেনারসি শাড়ি, অনেক দামি দামি মেকআপ কিনে এনেছি। আজকে সন্ধ্যাবেলা এই সমস্ত কিছু পরে সুন্দর করে তৈরি হবে, কারণ পাড়ার মহিলারা তোমাকে সবাই দেখতে আসবে। এত কিছু কিনতে গেছেন কেন মা? আমার কাছে বিয়ের বেনারসি আর সমস্ত মেকআপই তো ছিল।
বেকার বেকার টাকা নষ্ট করলেন। আমি এমনিতেই এত সুন্দর, আমার আর বেশি মেকআপ করার তো প্রয়োজনই নেই। শোনো নতুন বউ, বেশি আদিক্ষেতা মার্কা কথা বলো না। শাশুড়ি মা দিয়েছে, নিয়ে নাও। মায়ের সামনে ভালো সাজা হচ্ছে। আর মা, আমার যখন প্রথম অনুষ্ঠান ছিল তখন তো আপনি আমাকে একটা ছাপার শাড়ি উপহার দিয়েছিলেন, আর নিজের ছোট বৌমার বেলায় দামি দামি সব জিনিসপত্র কিনে দিচ্ছেন। ব্যাস, অমনি ছোট বৌমার সাথে হিংসে করা শুরু হয়ে গেল। তুমি খারাপ দেখতে, তাই তোমাকে ছাপা শাড়ি পরলেই মানাবে, সেই কারণেই তো তোমাকে ছাপা শাড়ি কিনে দিয়েছিলাম। যাও, এখন রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালো করে মটন বিরিয়ানি, ফ্রাইড রাইস রান্না করা শুরু করো। সন্ধ্যাবেলায় বাড়িতে মহিলারা আসলে তাদেরকে তুমি খাবার পরিবেশন করে খাওয়াবে। এই কথা বলে স্বপ্নাদেবী সুচরিতাকে এখান থেকে তাড়িয়ে দেয় এবং নিজের আলমারি থেকে দামি সোনার হার বের করে সেই সোনার হার স্বপ্নাদেবী পারমিতার গলায় পরিয়ে দেয়। সুচরিতা দরজার পেছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শাশুড়ি মায়ের সমস্ত কাণ্ড কারখানা দেখে। সে এক মুহূর্তও আর এত বাড়াবাড়ি সহ্য করতে পারে না। তাই সে নতুন বউয়ের প্রথম মুখ দেখার অনুষ্ঠান ভেস্তে দেওয়ার ফন্দি আঁটতে শুরু করে। শাশুড়ি মা ছোট বৌমার ঘর থেকে বেরিয়ে গেলে সুচরিতা পারমিতার কাছে যায়। আসলে আমার না কিছু করার নেই, সব সময় একা হাতে বাড়ির কাজ করি, আর শাশুড়ি মা বসে বসে আরাম করে, তাই আমার একটু রাগ হয়। তুমি তো নিজ চোখেই দেখলে উনি সব সময় আমার সাথে কেমন ব্যবহার করে। না না দিদি, আমার খারাপ লাগবে কেন? আরে এই তো একটা দিন, আজকে আমার প্রথম মুখ দেখার অনুষ্ঠান হয়ে গেলে কালকে থেকেই রান্না বান্না ঘরের কাজে আমি তোমায় সাহায্য করব। আর আমাদের শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, এই কারণে উনি একটু খিটখিট করে। যাই হোক, যে জন্য তোমার কাছে আসলাম সেটা হলো আজকে তোমার মুখ দেখার প্রথম অনুষ্ঠান। ভাবছি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। আমি খুব সুন্দর সাজাতে পারি। তুমি একেই তো সুন্দর, তার উপর যদি আমি তোমাকে সাজাই তুমি কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। না না দিদি, তোমাকে এত কষ্ট করতে হবে না। তোমাকে সবার জন্য অনেক রান্না বান্না করতে হবে, তারপর যদি তুমি আমাকে সাজাতে বসো তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আমি নিজে নিজেই সাজুগুজু করতে পারি, কলেজে পড়ার সময় মেকআপও করেছিলাম। এভাবেই পারমিতা কিছুতেই সুচরিতার কাছে সাজতে চায় না। সুচরিতা মনে মনে ভেবেছিল এমন বাদরের মতো করে সাজাবে যে তাকে সকলের সামনে অপমানিত হতে হবে, আর শাশুড়ি মায়ের মুখেও চুনকালি পড়বে। কিন্তু তার এই বদমাইশি ফন্দি পারমিতা ভেস্তে দেয়। সুচরিতা অনেক জোর করলেও পারমিতাকে রাজি করাতে পারে না, তাই সে যুদ্ধে ব্যর্থ হয়ে রান্নাঘরে ফিরে যায়।